যখন নির্বাচন মানে পেশি শক্তি আর কারি কারি টাকার খেলা, তখন ব্যতিক্রম ভোলা ১ আসনের ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী কবি মিজানুর রহমান। প্রচারের টাকা নেই জনবল, তাই একাই ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কথা বলতে যেতে চান সংসদে। কামরুল ইসলামের তথ্য, ছবিতে রিপোর্ট। ভোলার ব্যতিক্রমী এমপি প্রার্থী কবি মোহাম্মদ মিজানুরের সহায় সম্বল বলতে পিতার জমিতে একটি জরাজীর্ণ কাঁচা ঘর। হলফনামায় মিজান উল্লেখ করেন টিউশনি থেকে তার বার্ষিক আয় মাত্র ১০,০০০ টাকা। ভোলা জেলার ৪টি আসনে বৈধ ২৪ জন প্রার্থীর মধ্যে সবচেয়ে কম আয় তার। বন্ধু ও স্বজনদের কাছ থেকে সহায়তা পাওয়া ৩০,০০০ টাকাই তার নির্বাচনী ব্যয়। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। আমার গায়ে প্রতীক নিয়ে নির্বাচন করে একলা একলা সে আড়ে বা পেপার পত্রিকা মানুষের দেয়, কিন্তু নিরিবিরি লোক, ভালো লোক, গরিবে হের দিকে আবার যুগ। আর একবার তুমি বুঝিলাতে নির্বাচন করছে, হ্যাঁ আমাকে কুলের মাসে কিন্তু দেয় না ভোট দিছে রাজাপুরে এলেনে দিগুর দিকে, হ্যাঁ। আর যদি আমাকে কুলিয়া মাসে ভোট দিত তাহলে সে উপজেলার চেয়ারম্যান হয়ে যেত। এবার এমপি নির্বাচনে আল্লাহর মধ্যে যায়, হ্যাঁ ভালোই করব, কারণ এবার তো খোলা ফিল্ডে যে যেমনি যার ভোট দিতে পারে। ২০২৪ সালে ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের প্রভাবশালী প্রার্থীর সাথে ২৬,৩১৩ ভোট পেয়ে দ্বিতীয় হন মিজান। আমার পাড়া প্রতিবেশী যারা আসে তারা আমাকে তিনবেলা খাওয়াচ্ছে। অটো দিয়ে যখন আমি যাই তখন একজন অটোওয়ালা আমার কাছ থেকে ভাড়া রাখে না, কারো মোটর সাইকেলে করে আমাকে নিয়ে যায়। আমি হেঁটে হেঁটে যখন গ্রামগঞ্জে প্রত্যেকটা পাড়া মহল্লায় শহরে আমি যখন হাঁটি, প্রত্যেকটা লোক আমাকে বলে ইনশাল্লাহ উপজেলা নির্বাচনে আপনাকে আমরা যেভাবে ভোট দিয়েছি, যারা ভোট দেয় না তারাও বলে যে এবারে নির্বাচনে ইনশাল্লাহ আমাকে বিপুল ভোটে আমাকে ভোলা সদর ১ আসন থেকে জয়যুক্ত করবে। দেশপ্রেম থেকে ২০০৭ সালে নাবিক হিসেবে যোগ দেন বাংলাদেশ নৌবাহিনীতে। নিয়মবন্দী জীবন ভালো না লাগায় চাকরি ছেড়ে টিউশনি শুরু করেন। নিয়মিত কবিতাও লেখেন তিনি। পিন্টু হাজং, ৭১।